ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের বাড়িতে রান্না হবে ডিমের ঝোল, যার জন্য ডিমগুলো করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর ডিমের ঝোলে যে মশলাটা লাগবে, জিরে আর ধনেটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। আজকে খুব অল্প কিছু রান্না, যেহেতু ডিমের ঝোল হবে আর ডিমের ঝোলটা সবাই খায় বলে বেশি কিছু আর রান্না করার দরকার নেই। এখানে আমি রান্না করব, প্রথমে শাকটা রান্না করব। শাক রান্না করার জন্য প্রথমে কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে রসুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে শাকটা দিয়ে দেবো। শাকটা কড়াইতে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। দেওয়ার পর একটু ঢেকে দেবো। ঢাকার পর খুলে দেখি শাকটা হয়ে গেছে, শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকটা আমি নামিয়ে নেবো কড়াই থেকে। আর এটা হলো নোটে শাক, নোটে শাক নয়, ডাঁটা শাক। যে ডাঁটা হয়, সে ডাঁটার যে শাক, সেই শাকটা রান্না করছি। রান্না করা মানে যেন যুদ্ধে নেমে পড়েছি। রান্না যতক্ষণ হবে যুদ্ধ চলবে, রান্না শেষ যুদ্ধও শেষ। শাকটা হয়ে গেছে। এরপর আমি যে চাটনি করব আমড়া আর আম দিয়ে, সেটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমড়া আর আম, আর সঙ্গে দিলাম একটু লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। তারপর একটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখি সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি অনুযায়ী চিনি। দিয়ে দিচ্ছিলাম চিনির যে কৌটার চামচ, সেটাও দিতে যাচ্ছিলাম, সেটা আবার সরিয়ে এবার চাটনির চামচটা নিয়ে নাড়াচাড়া করছি। সেদ্ধ যেহেতু হয়ে গেছে, চিনিগুলো গলে গেলে এর মধ্যে ফোড়ন হিসাবে দেবো আমি আজকে সর্ষে ফোড়ন দিই, কিন্তু আজকে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা আমি আলাদা কড়াইয়ে ভেজে নিচ্ছি। এটাই চাটনিতে ফোড়ন হিসাবে যাবে। ফ্রিজ খুলে বোতল বার কর যা। ফোড়নটা আমি দিয়ে দিয়েছি চাটনির মধ্যে। এবার মিশিয়ে নেওয়ার পালা। ভিডিওর মধ্যে যদি কোনো আমার কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে, তাহলে অবশ্যই আমাকে মাফ করে দেবেন। আর ভিডিও করার ক্ষেত্রেও যদি কোনো ভুল থাকে, তাহলেও ক্ষমা করে দেবেন। এখানে আমি যেহেতু ডিমের ঝোল হবে, ডিমগুলো আগে ভেজে নেব। আর ডিমের মধ্যে যদি নুন হলুদ না মাখাই, তাহলে তেলের মধ্যে, যে তেলে আমি ডিমটা ভাজবো, তার মধ্যে একটু হলুদ দিয়ে ডিমগুলো দিয়ে দিলেই হলুদ পুরো ডিমে হয়ে যাবে। ডিমগুলো এবার আমি ভাজা ভাজা করে নেব। কতগুলো ডিম আজকে, যেহেতু সবাই ডিম খাবে। ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে ডিমের ঝোল ফোড়ন দেবো। ডিমের ঝোলের ফোড়ন হিসাবে আমি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দেবো। আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, সেগুলো দিয়ে একটু ঢেকে দিলাম। একটু ভাজা ভাজা হতেই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট। দেওয়ার পর একটু কষিয়ে নেব বা নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো। কী যে ছিল আমার মিক্সির বাটিতে, আমি শুধু ঢেলেই যাচ্ছি। কিছুই না, মিক্সির বাটিতে কিছু লেগেছিল, সেগুলো দিয়ে দিলাম। আজকে যেন রান্নার যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বেশি কিছু রান্না করিনি, ডিমের ঝোল, শাক ভাজা আর চাটনি, এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না। এর মধ্যে দিয়ে দিলাম
এটা যে জিরে ধনে শুকনো কড়াই ভিজে রেখেছিলাম সেটা শিলনোড়ায় বেটে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। কদিন বৃষ্টি হয়েছিল, কদিন একদিন বৃষ্টি হয়েছিল, যার জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। বৃষ্টি হয়েছে আবার গরম। ঢেকে দিলাম ঝোল ফোটার জন্য। ঝোল ফুটে উঠলেই ডিমগুলো একে একে দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম একে একে ডিমগুলো দেওয়ার পর গরম মশলা বাটা দিয়ে দেবো। গরম মশলা বাটা আমি বাড়িতেই বেটে নিয়েছি। আর এই ডিমের ঝোলটা কিন্তু আজকে খুবই ভালো হয়েছিল, খুবই মজার হয়েছিল, কালারটাও সুন্দর এসছে। এবার দিয়ে দেবো গরম মশলা বাটা। গরম মশলা বাটার পর একটু ফুটে উঠলে দেবো গরমা গরম ডিমের ঝোল। একটু আমি নুন দেখছি যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। নুনটা একটু দেখার পর যদি ঠিক না হয় তাহলে দেবো না, আর যদি হয় দেওয়ার দরকার নেই, ফুটে উঠলেই হবে। আমার নুনটা ঠিকঠাকই হয়েছিল। রান্নাবান্না কমপ্লিট। এবার দুপুরের থালাটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা। বেশি কিছু হয়নি, শাক ভাজা, ডিমের ঝোল আর আমড়ার চাটনি। ডিমের ঝোল হলে আর কিছু লাগে না, ডিম আর মাংসের ঝোল হলে আর কিছু করার দরকার নেই। একটু ভাজা, শাক ভাজা বা একটু ডাল হলেই হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এগুলো দুপুরে খাওয়া দাওয়া করার পর এবার সন্ধ্যেবেলার যে টিফিনটা করেছিলাম সেটা হলো এগ রোল। আজকের জন্য আমাদের বাড়িতে ডিমটা খুব প্রিয়জন হয়ে গেছিলো। সব কিছুতেই ডিমের ঝোল হলো। এবার আমাদের সন্ধ্যেবেলায় টিফিনে এগ রোল বানানোর জন্য ময়দা মাখার পর রুটির মতো বেলে সেটা তেলে পরোটার মতো ভেজে নিতে হবে। তারপর ডিম ফাটিয়ে নিয়ে চাটুতে দেওয়ার পর ডিম ফাটার একটু হালকা ভাজা হলে তার উপরে ময়দার যে পরোটাটা দিয়ে দিতে হবে। তারপর একটু চেপে চেপে দিতে হবে। হয়ে গেলে আরেকদিন উল্টে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এগরোলটা হয়ে গেলে এগরোলে যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে সাজিয়ে নেওয়ার পালা। আর লাগবে কাসুন্দি, চিলি সস আর টমেটো সস। যেহেতু বাড়িতে বানাচ্ছি, শুধু কাসুন্দিটাও ছিল না, চিলি সস ছিল না, সস শুধু টমেটো সস দিয়েই বানিয়ে নিচ্ছি। ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছিল। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। টাটা, বাই বাই।